আমরা এই পর্যায়ে দেখি উদাহরণ 13 এবং অনুশীলনী 4 এবং 7 একরকম 7 নম্বর অঙ্কটা সলিউশন করি। দেখো এখানে অলরেডি ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে কিন্তু 16 এর উপরে স্কয়ার না, 16 কে 4 স্কয়ার লাগা যায় আর ব্র্যাকেটের উপরে আছে এই ব্র্যাকেটের উপরে একটা স্কয়ার আছে। তো আমরা এটাকে কি করব দেখো, এই ব্র্যাকেটের উপরে স্কয়ার আছে, আমরা ব্র্যাকেটের উপরে স্কয়ার দিলাম না, 16 কে লাগা যায় 4 স্কয়ার, 4 গুণ 4, আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম প্লাস, আর আমরা জানি, আমরা যে সূত্রগুলো জানি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো শুরুতে থাকে a স্কয়ার, শেষে থাকে b স্কয়ার। তো 49 কে লেখা যায় 7 স্কয়ার, 7 গুণ 7 49, আর ব্র্যাকেটের ভিতরে কি আছে, এই যা আছে তা লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম। হ্যাঁ, তো তার মানে কি দাঁড়ালো দেখো, এটাকে আমরা a চিন্তা করতে পারি, এটাকে আমরা b চিন্তা করতে পারি। দেখো কি হলো, দেখো এই a স্কয়ার, এটা b স্কয়ার, তার মানে এখানে a স্কয়ার এখানে b স্কয়ার, মধ্যখানে কি হয় 2ab, তার মানে এটাই তো আমার মধ্যখান। দেখো মধ্যখান 2ab কিভাবে মিলাবা, সূত্রের একটা 2 দিলাম, a কোনটা, এটা a, এটাকে লিখে দিই অলরেডি এখানে 4m স্কয়ার প্লাস n স্কয়ার ইনটু, তার মানে a হিসাবে এটাকে লিখলাম এখান থেকে দেখে দেখে, b হিসাবে এটাকে নিয়ে আসি 7 3m স্কয়ার মাইনাস 2n স্কয়ার। এবার দেখো তুমি এটার সাথে এটা মিলে গেল, এটার সাথে এটা মিলে গেল, এবার 56 কিভাবে মিলে দেখো, 2 গুণ 4, 4 দুগুণে 8, 8 এর সাথে 7 গুণ করে 7, 8 গুণ করলে কত 56। ওকে, তার মানে এটা মিলে গেল, তার মানে কি হলো, এটা 2ab। এখন কিসের সূত্র দাঁড়ালো, এটা a স্কয়ার প্লাস 2, এটা এর সাথে মিলে a, এটা b এর সাথে মিলে এটা b, 2ab। তার মানে এটা কিসের সূত্র, এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র, 2 এর সামনে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তার মানে a হলো আমার a, 2 এর সামনে প্লাস, আর কোনটা b, এই যে 7 সহ এটা b, a প্লাস b, এই হলো আমার হোল স্কয়ারের সূত্র। দেখো 4 এখানে ভিতরে গেলে 4m স্কয়ার প্লাস 4 এর সাথে গেলে 4n স্কয়ার, কিভাবে গুণ এটা, এটা অবশ্য তোমরা জানো, 4 এখানেও গুণ হবে এখানেও গুণ হবে। এরপরে আসো প্লাস 7 3 এর সাথে গেলে 3 7 21 m স্কয়ার মাইনাস, দেখো ব্র্যাকেটের আগে প্লাস আছে, ভিতরে চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকতো ভিতরে চিহ্নের পরিবর্তন হতো, আর 7 দুগুণে 14 n স্কয়ার, ব্র্যাকেটের বাইরে স্কয়ার। ওকে, এবার আমরা একটু হিসাব করি, দেখি যে m স্কয়ার 4টা m স্কয়ার 21টা m স্কয়ার, কয়টা হয় 4টা, আর 21টা তুমি যোগ করে, 4টা এটার আগে আছে যোগ চিহ্ন, কোনো চিহ্ন নাই মানে যোগ, 21 এর আগে আছে যোগ, তাহলে কত হয় 25m স্কয়ার, এটাও যোগ এটাও যোগ, অঙ্ক যোগ। ওকে, এবার দেখো এটা আর এটা বিয়োগ, সরি একটা যোগ একটা বিয়োগ মানে অঙ্ক বিয়োগ, কিভাবে দেখো, এটা হলো যোগের, এটা হলো কিসের বিয়োগের, এটা যোগের এটা বিয়োগের, এটা 4n স্কয়ার n স্কয়ার n স্কয়ার দুইটা দেখতে একই রকম, একটা যোগ একটা বিয়োগ হলে অঙ্ক কি বিয়োগ, অঙ্ক বিয়োগ করলে কি হবে 10 14টা থেকে 10টা গেলে 4টা গেলে আর থাকবে 10টা 10 n স্কয়ার। অঙ্ক যখন বিয়োগ করবে চিহ্ন কি দিব, যেটা বড়, কে বড় যোগেরটা না বিয়োগেরটা, বিয়োগটা বড়, তার মানে বিয়োগ চিহ্ন। এবার আসো ব্র্যাকেটের বাইরে ওই যে স্কয়ারটা, এবার এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে আমরা দেখব আমরা মান বসাবো। দেখো 25 ইনটু m এর মান কত, অলরেডি এই অঙ্কটাতে m এর মান দেওয়া আছে 6, আমি m এর পরিবর্তে 6 লিখব, m স্কয়ার মাইনাস 10 ইনটু n এর মান অলরেডি এই অঙ্কে দেওয়া আছে, n এর মান 7, n না লিখে লিখবা 7 উপরে স্কয়ার, আর ব্র্যাকেটের বাইরের স্কয়ারটা দিবে এইভাবে। এবার এখানে আসি কি করবে তুমি, 6 স্কয়ার, 6 গুণ 6 কয়বার 2 বার, 6 গুণ 6 36, 36 এর সাথে তুমি 25 গুণ করবা, গুণ করলে পাবা 900, বিয়োগ এদিকে খেয়াল করো 7 স্কয়ার, 7 7 49, 7 2 বার, 7 গুণ 7 কত পাবা 49, 49 এর সাথে তুমি যদি 10 গুণ করো, যদি 49 লগে 10 গুণ করলে শূন্য একটা আসবে। ওকে, এবার এটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে পাবা 410, ব্র্যাকেটের বাইরে স্কয়ার, 410 স্কয়ার মানে 410 গুণ 410, গুণ করলে হবে, ক্যালকুলেটর ইউজ করবে, এটাই হবে आंसर। ওকে।